ব্রাজিল ফুটবল মানেই যেন এক অন্যরকম আবেগ। ব্রাজিল ফুটবল মানেই এক অন্যরকম ভালোবাসা। শৈল্পিক ফুটবলের আরেক নামই তো ব্রাজিল। আর সেই আবেগের সবথেকে বড় নাম হচ্ছে নেইমার জুনিয়র। কিন্তু ২০২৬ বিশ্বকাপ শুরুর ঠিক আগে আবারও দুঃসংবাদে কেঁপে উঠেছে পুরো ব্রাজিল শিবির। বিশ্বকাপের চূড়ান্ত দলে নাম ঘোষণার পরপরই ডান উরুর পেশিতে চোট পেয়েছেন নেইমার। আর এই চোটই এখন তার বিশ্বকাপ স্বপ্নকে বড় ধরনের অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। মেডিকেল রিপোর্ট বলছে পুরোপুরি সুস্থ হতে তার 2 থেকে 3 সপ্তাহ সময় লাগতে পারে। কিন্তু সমস্যা হলো, ব্রাজিল ফুটবল কনফেডারেশন তথা সিবিএফ এতটা সময় অপেক্ষা করতে রাজি নয়। ব্রাজিলের জনপ্রিয় সংবাদ মাধ্যম গ্লোবো স্পোর্টের তথ্য অনুযায়ী আগামী 14 দিনের মধ্যে যদি নেইমার পুরোপুরি ফিটনেস ফিরে না পান, তাহলে তাকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া হতে পারে। তাহলে দর্শক বুঝতে পারছেন, আগামী 14 দিনের কড়া একটা আলটিমেটাম দিয়ে দেওয়া হয়েছে নেইমারকে। যদি এই 14 দিনের মধ্যে সে রিকভার করতে না পারে নিজেকে, তাহলে এই বিশ্বকাপে তার জন্য আর খেলা হবে না। তাহলে একবার ভাবেন, যে খেলোয়াড়কে ঘিরে কোটি কোটি ব্রাজিলিয়ান সমর্থক স্বপ্ন দেখছেন, সেই নেইমারই এখন বিশ্বকাপ মিস করার সংখ্যা। যদিও এটা নেইমারের জন্য খুব একটা নতুন কিছু না, এটা তার জন্য নতুন কোনো ঘটনা না। গত 1 দশকে বারবার ইনজুরি তার ক্যারিয়ারের সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। 2014 বিশ্বকাপের কথা মনে আছে? সেই একটাই আঘাত। 2014 বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে সেই ভয়াবহ চোট পুরো তার ক্যারিয়ারটাই ধ্বংস করে দিয়েছে। আর এরপর 2018 বিশ্বকাপে ফিটনেস সমস্যা, 2022 বিশ্বকাপে গোড়ালির ইনজুরি। প্রতিবারই কোনো না কোনোভাবে বিশ্বকাপের মঞ্চে বাধার মুখে পড়েছেন তিনি। এবারও যেন সেই পুরনো দুঃস্বপ্ন ফিরে এসেছে। এর মধ্যে নতুন কোচ কার্লো আনচেলত্তির জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে গেছে। কারণ বিশ্বকাপে নামার আগে 2টি গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ খেলতে হবে ব্রাজিলকে, তাও আবার নেইমারকে ছাড়া। আগামী রবিবার অর্থাৎ আজকের দিবাগত রাত 3টা 30 মিনিটে পানামার বিপক্ষে এবং পরের সপ্তাহে মিশরের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। আর এই ম্যাচগুলোতে দলকে চূড়ান্তভাবে গুছিয়ে নেওয়ার একটা দুর্দান্ত সুযোগ ছিল। কিন্তু দলের সবচেয়ে অভিজ্ঞ এবং সৃজনশীল খেলোয়াড়কে ছাড়া সেই কাজটা মোটেও সহজ হবে না। অন্যদিকে আগামী 13 জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান। আর সময় যত এগিয়ে আসছে, ততই বাড়ছে সমর্থকদের উদ্বেগ। কারণ নেইমার শুধুমাত্র একজন ফুটবলার নন, তিনি ব্রাজিলের আশা, স্বপ্ন আর নেতৃত্বের প্রতীক। 2014 সাল থেকে প্রতিটি বিশ্বকাপেই তিনি ছিলেন ব্রাজিলের সবথেকে বড় ভরসা। আজও যখন ব্রাজিলের 6ষ্ঠ বিশ্বকাপ জয়ের কথা বলা হয়, তখন সবার আগে যে নামটা উচ্চারিত হয় সেটা হলো নেইমার জুনিয়র। তবে সবকিছুকে ছাপিয়ে এখন প্রশ্ন একটাই, সময়ের বিরুদ্ধে এই লড়াইয়ে জয়ী হতে পারবেন তো নেইমার, নাকি আর একটা বিশ্বকাপ তার জন্য পরিণত হবে অপূর্ণ স্বপ্ন? এই মুহূর্তে সবকিছু নির্ভর করছে তার পুনর্বাসন প্রক্রিয়া এবং চিকিৎসকদের সিদ্ধান্তের উপর। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল প্রেমী এখন অপেক্ষা করছে শুধু একটা সুখবরের জন্য। কারণ বিশ্বকাপের মতো মঞ্চে নেইমারকে ছাড়া ব্রাজিলকে কল্পনাও করা যায় না। তবে এখন দেখার বিষয় হচ্ছে শেষ পর্যন্ত আসলে কি হয়। নেইমার কি সময়মতো সুস্থ হয়ে ব্রাজিলের জার্সিতে মাঠ মাতাবেন, নাকি ইনজুরি আবারও কেড়ে নেবে তার বিশ্বকাপের সব? তো দর্শক, আপনার কি মনে হয়, নেইমার কি বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে ফিরতে পারবেন, নাকি এই বিশ্বকাপটা তার জন্য একটা দুঃস্বপ্ন হয়ে থেকে যাবে? কি মনে হয় আপনার, সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কমেন্টে আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় রইল। ধন্যবাদ।